Zuhair, bro, thank you so much for joining us. আমি একটু কোর্স নিয়ে বলে নেই. This is a course for product managers, enthusiasts and people who are already in this track. যারা শিখতে চায়, জানতে চায় and particularly এই ইন্টারভিউ থেকে রিয়েল ওয়ার্ল্ড প্রোডাক্ট ম্যানেজার থেকে শিখতে চায়, জানতে চায়, তাদের জন্য এই কোর্সটা. Who better to have than someone like you যে completely different একটা ট্র্যাক থেকে প্রোডাক্ট ম্যানেজমেন্টে এসেছে and you're performing so well, পাঠাওই আছো. আমি বেশি কিছু বলবো না. I want you to introduce yourself, maybe start with where are you right now and কি করছো, what is your day to day look like? So, I'm Abdullah Juhair. So, I'm working as a product manager in Pathao Courier. So, Pathaote আমি আসলে different product management in different product দেখেছি. Currently working as a courier product manager, and it's a very challenging market and challenging business to work on. And I'm very happy to actually start working on a courier project. Basically, that's actually enabled me to learn more about courier challenges, যেটা আসলে not really a app-based service. True. সো আমি কুরিয়ার নিয়ে তোমাকে অনেক কিছু জিজ্ঞেস করবো, কিন্তু তার আগে তুমি তো সবসময় প্রোডাক্ট ম্যানেজার শুরু করনি, এটা তোমার ফার্স্ট ক্যারিয়ার ছিল না. তুমি কোথায় পাঠাও যখন জয়েন করেছো, কোথায় শুরু করেছিলা অ্যান্ড তোমার দৈনন্দিন রেসপন্সিবিলিটি তখন কী ছিল? সো যখন আমি পাঠাওতে জয়েন করি ফার্স্ট অ্যাট 2017-এ, আচ্ছা, সো আই জয়েন্ড ইন এ সিএক্স সিএক্স মিন্স কাস্টমার এক্সপিরিয়েন্স টিম. আচ্ছা, তখন যখন জয়েন করেছিলাম টিমটা ছিল অনেক ছোট. আচ্ছা, একেবারেই কোনো স্ট্রাকচার ছিল না. আচ্ছা. সো what values I did bring into this? Basically, I was actually working in QB, which is a British culture. Basically, the call center and customer support team was very structured. So I was here to actually bring that structure into Pathaoer ekebare notun customer support system. So that was very challenging time because shobaike adapt koranota challenging chilo, and mostly why I'm doing this এইটা সবাইকে বোঝানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল. বাট yeah, thankfully CX থেকে I moved to basically CX এর সাথে সাথে আমি তখন কুরিয়ার অপারেশনসও একটু লুক আপ করতাম বিকজ দে ওয়ার ভেরি ম্যানুয়াল এবং ওরা বেসিক্যালি কানেক্টেড ছিল না উইথ আদার ডিপার্টমেন্টস. সো যেহেতু মার্চেন্ট সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, কিপিং আ মার্চেন্ট হ্যাপি is very important, and that task is actually customer experience, but bringing that and creating that breeze is very important, and that's what I did. So tumi customer support থেকে you started looking into operations for courier. এটা কি 18 সাল? Yes. Okay, so এক বছর পরে and then তারপরে রেসপন্সিবিলিটি কি নিলা? So তারপরে যেটা ছিল আমাদের অনেকগুলো internal tools ছিল, like IVR for call center, and we bring in like engine room, which you know is a very vast product, and its adoption was very challenging. And then we actually started working with Zendex, which is আরেকটা বড় প্রোডাক্ট, একেবারেই নতুন মানুষদেরকে এটার সাথে ফ্যামিলিয়ার করা এবং এটাকে আমাদের মতো কাস্টমাইজ করে নেওয়াটা was very challenging. So এই কাজগুলো আমি আসলে 2018-এ কমপ্লিট করেছি. সো বেসিক্যালি কাস্টমার সাপোর্ট, অপারেশনস অ্যান্ড দেন এতগুলো প্রোডাক্ট আসলে প্রয়োজন কাস্টমার সাপোর্ট করতে গেলে. আইভিআর যেটা হচ্ছে কলিংয়ের জন্য, জেনডেস্ক যেটা হচ্ছে টিকিট রেজ হইলে জেনডেস্কে আসে, এঞ্জিন রুম খুবই ইন্টারেস্টিং একটা জিনিস. এটা হচ্ছে পাঠাওয়ের ইন্টারনাল রেজলিউশন ম্যানেজমেন্ট. সো লেটসে কোনো একটা টিকিট রেজ হইলো, কাস্টমারের সম্পর্কে জানতে হইলে ইটস লাইক গুগল সার্চিং ফর পাঠাও ডেটাবেস, রাইট? And then you find out more about the customer, and then if you want to take action, সেটাও এই ড্যাশবোর্ডে. সো এই ড্যাশবোর্ডটা আমার মনে আছে ইট ওয়াজ ভেরি পেইনফুল টু গেট রাইট, বিকজ কীভাবে আদৌ তোমরা যারা এন্ড কাস্টমার্স ফর দিস ইন্টারনাল টুল যেহেতু ইউজ করবা কাস্টমার সাপোর্টে, এটা বোঝাটা আমাদের জন্য টাফ ছিল. রাইট. অ্যান্ড হু বেটার টু টেল আস হাউ টু মেক ইট অর হাউ টু ডিল উইথ ইট দেন সামওয়ান ইন কাস্টমার সাপোর্ট. সো আই রিমেম্বার যে হ্যাঁ, কাস্টমার সাপোর্টের দের ওয়াজ দিস ওয়ান ভেরি রেসপন্সিভ পারসন যে হ্যাঁ যা বানাচ্ছি জেনডেস্ক কীভাবে কনফিগার করতে হবে, ইঞ্জিন রুমে কোনটা দরকার নাই, কোনটা উপরে বসবে, কোনটা নিচে বসবে. একটা রেসপন্সিভ মানুষ, স্টেক হোল্ডার যদি আমি চিন্তা করি, ইট ওয়াজ ইউ. সো দ্যাট ওয়াজ আ ভেরি গুড ট্রানজিশন ফর ইউ, আই উড সে, যে হ্যাঁ আমি কাস্টমার সাপোর্টে থাকাকালীন প্রোডাক্টস কি ব্যবহার হচ্ছে সেটা নিয়ে স্টাডি করবো অ্যান্ড সেটার সাথে ইনভলভড হয়ে যাবো. দ্যাটস অ্যাকচুয়ালি মানে গতকালও আমি একজনের সাথে কথা বলছিলাম অ্যান্ড সেম ট্র্যাজেক্টরি, দুইটা ডিফারেন্ট ডিপার্টমেন্টে আগে ছিল, দেন দে গট টু প্রোডাক্ট. সো তোমার কেসেও স্লাইটলি সিমিলার. হোয়াট হ্যাপেন দেন? সো জেনডেস্ক, ইঞ্জিন রুম, তারপর কি হলো?
সো বেসিক্যালি তারপরে আমাদের বেসিক কিছু জিনিস আসলে চেঞ্জ হয়েছিল, আচ্ছা। যেটা আসলে আমরা ধরে নিয়েছিলাম দেয়ার ওয়াজ লাইক আ পারসিভড ভ্যালু, যেটা আমরা চিন্তা করছিলাম এটা প্রোভাইড করলেই সিএক্স উইল বি much more optimized and operations will be better. Acha. But the thing is that that gap between product and CX and operation was never actually cleared. So that's where I actually moved to closer to product Right. than from CX, because I had to learn how the product thinks Yeah. about the clients or যাদের জন্য ওরা আসলে প্রোডাক্টটা বিল্ড করছে, ওদের মেন্টালিটিটা আসলে প্রোডাক্টকে বোঝানোটা needs to be transferred or translated into product language. Sure. Then I started to learn that how the tech stack works, কোনটা কিভাবে বিল্ড করে. Then I started to move closer to tech and product, and I started working with Noman Bhai, and I have a like great exposure to design as well, because Nadim Bhai was there, and I started to learn that more and more. তখন আমি আসলে বুঝতে পারলাম আচ্ছা আমরা যে সলিউশনটা চিন্তা করছি, that actually not the solution that CX needs. We need to change that. এবং আমরা আসলে এন্টারলি অনেকগুলো ইটারেশন করা লাগছে ফর ইঞ্জিন রুম। সো ইউ নো দ্যাট ইঞ্জিন রুম ভার্সন 1 and ইঞ্জিন রুম ভার্সন 2, if you put it in a screen side by side, so this is not same. You would have that যেটা আসলে এন্টারলি ডিফারেন্ট দুইটা টুল, but that's not the case, because আমরা এটাকে অনেক বেশি অপটিমাইজ করছি with the like we build a team, a product manager, design, and like me as a POC, right? And engineers. So এই যে ব্রিজটা ক্রিয়েট করা, that actually was very important, and I would say that's my biggest achievement so far. So a couple of things. তুমি যেই জিনিসটা ডিসক্রাইব করলা যে অপারেশনস বা সিএক্স এ থাকাকালীন প্রোডাক্টের সাথে নোমানের সাথে ইন্টারফেস করে টোরে ইউ আর কাইন্ড অফ বিকামিং আ পয়েন্ট অফ কন্ট্যাক্ট অলমোস্ট, এই জিনিসটা আমরা কোর্সেও কভার করেছি। ইটস আ প্রোডাক্ট অপারেশনস কাইন্ড অফ রোল, যেখানে সামওয়ান ফ্রম অপারেশনস হু ইজ ভেরি লেটস সে কমিউনিকেশনসে ভালো, আন্ডারস্ট্যান্ডস হোয়াট দ্য নিডস অফ দি এন্ড কাস্টমার আর, আসলেও কি প্রয়োজন ইন্টারনাল টুলটা থেকে, সে আদৌ প্রোডাক্ট বা ইঞ্জিনিয়ারিং টিমকে আরেকটু ইনফর্ম করবে। দ্যাটস দ্য রোল ইউ প্লে দ্যাট আই থিঙ্ক। আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে তোমার দুইজন, ইউ মেনশন নোমান আর নাদিম, ওয়ান ইজ এ ডিজাইনার, দি আদার ইজ অ্যান এক্সিস্টিং প্রোডাক্ট ম্যানেজার। ওদের দুইজনের সাথে তোমার পার্টনারশিপটা শুরুতে ক্রিটিক্যাল ছিল ফর ইউ টু কাইন্ড অফ গেট ইন টু প্রোডাক্ট, ইট সিমস লাইক। নাও কুড ইউ টেল মি, as someone who is from a completely non-tech background, how did you learn about technology? কারণ আমাকে অনেকজন জিজ্ঞেস করে আচ্ছা ভাইয়া আমার কি কোডিং শেখা লাগবে প্রোডাক্ট ম্যানেজমেন্টে ঢোকার জন্য, বা কি স্কিলস দরকার। সো আই অলওয়েজ সে যে টেক স্কিলস কিছুটা হলেও লাগবে, অ্যান্ড নলেজ অফ টেক এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো তুমি কিভাবে আসলে নিজে টেকনিক্যাল নলেজটা গ্রো করলা? সো এইটা করার জন্য আমি প্রথমত যেটা করতাম, দেয়ার ইজ লটস অফ ওয়ার্ডস বিন ইউজড ইন লাইক টেক এনভায়রনমেন্ট, যেটা আসলে আমার জন্য একেবারেই আমি চিনি না। লাইক হোয়াট ইজ দ্য এপিআই, হোয়াট ইজ দ্য এন্ড পয়েন্ট, আচ্ছা, লাইক হোয়াট ইজ স্প্রিন্ট, আই ডোন্ট নো দিস। কিভাবে শিখলা? সো I actually started taking lots of course, and that helped me a lot. I'm glad that there were people who was helpful and provide me lots of articles, lots of reading materials. So I kept like at least 20 to 30% of my time to learn new things. So whatever I stumbled upon while working on a projects, I keep a note, and then in a free time or that learning time, I start digging up into that. What is that? এটা কোথায় ইউজ করে, এটা কেন ইউজ করে, এটা থেকে আরো বেটার কি, এটা কিভাবে আসলো। So everything, I started to Google my way around, and I take lots of courses, so that it's really helpful. আমি কিন্তু তোমাকে এটা শিখাইও দেইনি কোর্সেস কথা বলতে, বাট ওকে ঠিক আছে। তারপর হ্যাঁ, আর কি that was really great. এই জিনিসগুলো আসলে হেল্প করে। Actually the path I took, এই ট্রানজিশনটা অ্যাকচুয়ালি আই উড সে যে এখানে আসলে লার্নিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে এভরি ডে ইউ গেট লার্ন নিউ থিং। ইটস নট দ্য লাইক এ ওয়ান থিং দ্যাট আমি আজকে সকালে শিখে ফেললাম, ইটস গোনা ওয়ার্ক ফর মি ফর নেক্সট কাপল অফ ইয়ার্স, নট লাইক দ্যাট। এভরি ডে তোমাকে আসলে নতুন নতুন জিনিস চিন্তা। বাট লেটস সে স্পেসিফিকলি ইন এপিআই কি ইঞ্জিনিয়ারিং বিভিন্ন টার্মগুলো, এগুলো আর্টিকেলের থেকে শেখা তো একটা জিনিস, বা আর কোনো সোর্স ছিল অফ লার্নিং? Yeah, my colleagues actually. Oh, okay, sure, of course, yeah. They were really great. They were really great and very patient about it, because I mean every now and then I ask them a dumb questions, so that তারা খুব ভদ্র করে আমাকে ছোট করে বুঝায় বলতো যে এই যে এইটা এইভাবে কাজ করে, but you can actually learn more by going there.
So showing me the directions was very important because I don't know anything about that particular project, but I do know what customers wants and customerদেরকে কি প্রোভাইড করতে হবে। I didn't know যে কিভাবে প্রোভাইড করব or currently আমরা কোথায় আছি ওখানে যেতে আমার কি লাগবে। So that I know যে কাস্টমার কি চায়, আমরা কোথায় আছি এটা জানাটা important, and how our tech language actually works is very important. So I would actually say that my colleagues and my basically all the courses I take your and own everything, effort and research and courses you took and all the things. Why get into product? কেন product আসো? Because I would say আমি always চিন্তা করতাম I would like to build something. Let's say while I'm using something, I find some flaws, like some bugs. এটা এরকম কেন? এটা এরকম না কেন? I think people এইভাবে বেশি ইউজ করে। আচ্ছা আমরা তো এরকম করি, তাহলে এইভাবে কেন হইতেছে? I think এইটা থাকলে আরো ভালো হইতো। So এই ধরনের চিন্তাগুলো always আমার মাথায় আসতো while I worked in CX and operations and everything. But I didn't know how to create that, how to change that. So that's the main thing actually drives me to product management. That's how you actually build things for people. That's how you actually find out the problems আর ওটা একটা better solution তুমি create করতে পারো। Okay. So I always wanted to do that. Okay. So তোমার একটা এক্সপেকটেশন ছিল যে হ্যাঁ আমি প্রোডাক্টে এসে আই উইল বিল্ড থিংস অ্যান্ড তোমার কিছু ফ্রাস্ট্রেশনস ছিল, বুঝলাম। সো টেল মি হোয়াট দ্য এক্সপেকটেশন ওয়াজ, ইউ অলরেডি কাইন্ড অফ টোল্ড মি, অ্যান্ড হোয়াট দ্য রিয়ালিটি ওয়াজ। তুমি এক্সপেকটেশন ছিল যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট জব এরকম অ্যান্ড রিয়ালিটি এরকম কোনো মানে একটু আমাকে এভাবে বোঝাও। I don't want to scare anyone, scare you or anyone, but product management is like a deep well, you know, there is no end to that. Acha. You gotta learn, and always new things comes up. Acha. তোমার প্লেটে নতুন জিনিস আসবে, but the most challenging thing is you might find yourself stretched. Acha. You might find yourself in a situation where you don't know what you're doing. So continuously করতে করতে তোমাকে শিখতে হবে how to do that. That's pretty difficult, and wearing multiple hats at the same time is very important. Okay, tell me about yourself. তুমি আমাকে জেনারেল অনেক কিছু বললা, বাট তোমার কেসে তোমার কি ছিল এক্সপেকটেশন এন্ড রিয়ালিটিতে এসে তুমি কি পাইছো? So I would say one single project which is driver payout. You know, আমরা আসলে payout দিয়ে অনেক কিছু করি, the whole transaction system is there. আমি ওটার UI টা বুঝতাম যে এটা চেঞ্জ করতে হবে, বাট যখন আমি এটার ব্যাক এন্ড যাওয়ার চেষ্টা করলাম যে ব্যাক এন্ড মেকানিজম গুলো কিভাবে, মোস্ট অফ দ্য থিং আই ডিডন্ট নো যে এটা আসলে কি, আমি বুঝতাম না যে এটার সাথে এটা কানেক্ট কিভাবে করব। সো এই চ্যালেঞ্জটা ওয়াজ বিগার। একইভাবে আই উড গিভ অ্যানাদার এক্সাম্পল ইজ দ্যাট ব্যাজিং সিস্টেম রেটিং ইনিশিয়েটিভ উই টুক। সো initially my projection was it's all UI based, how the customer sees the product, but actually that's not the main thing. You got to build the underlying things first, then think about the UI and how to represent what you have collected, what you have built to the user in a like best user interface or best user experience. So I mean always product management bhabtam hocche that UI itself is the product management, but behind that there is a big game going on. এই জিনিসটা আসলে মেইনলি আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, and I had to take a lots of dive into that and talk with multiple people to know and go through sheets of lots of courses and articles to learn about what's what and why this is. So that reminds me, একটা মিম আছে about tip of the iceberg, একটা বড় আইসবার্গ, উপরে শুধু আইসবার্গটা দেখা যাচ্ছে, নিচে গভীর আরো কত কিছু যে আছে বোঝা যায় না। So it reminds me of that because product management looks or products look like the UI যেটা as a customer আমি দেখি, বাট ভিতরে যে কত কোড, কত থট প্রসেস, কত এক্সপেরিমেন্ট, কত স্ট্র্যাটেজি আদৌ আন্ডারপিন করছে এই পুরো জিনিসগুলোকে, like you said, expectation reality, এটা আসলে বোঝা যায় না on the outside of it. So like you said, there are many things that underpin driver payouts. আমি একটু আনপ্যাক করি এটাকে। প্রথমত ড্রাইভার পেআউট আমাদের, আমি বলবো টপ 5 সার্ভিসেস যদি থাকে যেটা পাঠাওকে একদম পাওয়ার করছে প্রত্যেকদিন রান করতে, ড্রাইভার পেআউটস ইজ ওয়ান অফ দ্যাম, বিকজ ড্রাইভার পেআউটস ইজ হোয়াট এনশোরস যে ড্রাইভাররা আদৌ টাকা পাচ্ছে কিনা। এখন তোমার সিএক্সে আমি বুঝছি কেন তোমার এটা এত গায়ে লাগছে, ড্রাইভাররা সবার আগে ফোন করতো যে আচ্ছা আমার তো টাকা পাই নাই, বা আমি হিসাবটা হয়তো বা বুঝতেছি না, আমি হয়তো বা 500 টাকাই পাইছি কিন্তু তুমি এখানে 300 + 200 যোগ করে বলছো, এটা আমার মানে আমি বুঝতেছি না কিভাবে কি করছো। তো এই জিনিসটাকে তুমি সিম্পলিফাই করতে চাইছিলা এন্ড বুঝাইতে চাইছিলা ড্রাইভারকে যে না আমি তোমারে ঠকাচ্ছি না, আমি ঠিক জিনিসটাই তোমারে দিছি।
কিন্তু এটা যখন তুমি বুঝতে গেছো ড্রাইভার পে আউটস কেমনে ইমপ্রুভ করবা, দেখলা যে আয় রে এখানে তো 5-6টা সার্ভিস মানে ব্যাক এন্ড সার্ভিস একটা একটার সাথে কথা বলতেছে, এন্ড রেগুলারে একটা ঠিক করতে গেলে আরেকটারে টান দিচ্ছে। সো আসলে ইটস মোর সবাইকে কমপ্লিকেটেড। সেম ওয়েতে কথা বলানোটাও ওয়াজ ইম্পর্টেন্ট। Yeah. Everyone is like a kind of talking in a different language, but payout system is a, like an aggregator managing all the financial transactions. But the main pointটা ছিল আসলে আমি কিভাবে ড্রাইভারকে আরো বেশি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং দিতে পারি ওর এই যে টাকার লেনদেনের ব্যাপারে, সো দ্যাট এট দ্য এন্ড গোল আসলে আমার একটাই, ড্রাইভার যাতে মনে করে আমি পাঠাতে কাজ করে আমি আসলে যা আর্ন করার কথা আমি গেটিং দ্যাট ইন এ ক্লিয়ার ভিশন। মানে যেই হিসাব ওর কাছে আসলে বাংলায় যেভাবে করে ড্রাইভাররা, যে দিনে সকালে শুরু করছি 5টা দিছি, এই যে বাংলায় হিসাব যেভাবে করে এই বাংলায় হিসাবটাই আমি ওকে বাংলায় বুঝাইতে চাচ্ছি একেবারে সিম্পলার ফরম্যাটে, যতটুকু সিম্পল করা যায়। বাট এটা সিম্পল করাটা ইজ ভেরি ডিফিকাল্ট বিকজ আমাদের ব্যাক এন্ড সিস্টেম ইজ ভেরি টেকি, ইউনো। সো এটাকে ট্রান্সলেট করে ড্রাইভারের বোধগম্য ভাষায় ট্রান্সফার করাটা ইজ ভেরি ভেরি চ্যালেঞ্জিং বাট ইম্পর্টেন্ট। ইয়েস, ভেরি ইম্পর্টেন্ট। ইয়া, সো এই পুরো জিনিসটাই যে আন্ডারস্ট্যান্ডিং, এই পুরো কোর্সটাতেও আমরা সেম কথাই বলছি যে পেইন পয়েন্টটা কি। সো ড্রাইভারের পেইন পয়েন্ট ইন দিস কেস ইজ আমি আমার ভাড়া টাড়া ঠিকভাবে পাচ্ছি কিনা আমি বুঝতেছি না, জবস টু বি ডান, সিম্পলি বুঝানো যে হ্যাঁ এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, এটা হচ্ছে ফেয়ার সিস্টেম, তুমি বুঝে নাও তোমার টাকা কিভাবে করবা, এটা হচ্ছে তোমার মাথা ব্যথা অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার। অ্যান্ড লাইক ইউ সেড তুমি এটা খুব ভালোভাবে পুরো জিনিসটা গোছায় আনছো। অ্যান্ড আই ওয়ান্ট টু কাইন্ড অফ মুভ অর শিফট গিয়ার্স একটু, ইন দ্য সেন্স দ্যাট তোমার স্কিলস বলতে ইউ হ্যাড টু অবভিয়াসলি লার্ন কাস্টমার কী চায়, এই জিনিসটা ইন্টারভিউ করে তার চাওয়া পাওয়া দুঃখ কষ্ট বুঝে বের করে আনা। তোমার কমিউনিকেশন অবভিয়াসলি একটা বড় স্কিল, কারণ তুমি দুইটা পার্টির সাথে কথা বলতেছো, ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কাস্টমার্স। অ্যান্ড যদি আরও ভেঙে বলি, ইঞ্জিনিয়ার্স, ইন্টারনাল বিজনেস স্টেক হোল্ডার্স, অপারেশনস, কাস্টমার সাপোর্ট, লিস্ট গোজ অন অ্যান্ড অন। বাট আরেকটা যদি বলি, সো কমিউনিকেশন স্কিলস গেল আর টেক আন্ডারস্ট্যান্ডিং গেল, আরও কয়েকটা স্কিলস আছে। হোয়াট আদার স্কিলস, দিস ইজ দ্য কোয়েশ্চেন, হোয়াট আদার স্কিলস has come in handy to you as you got into product management? So mainly I would say business. You gotta know how the business works এবং বিজনেসের ভিশনটা কি। আচ্ছা, তুমি যদি ব্যবসা না বুঝি আমি, তাহলে আসলে আমি যাই করি at the end it's actually nothing. এটা কেন জরুরি, একটা এক্সাম্পল দাও। Like I would say, let's say আমি যদি একটা ছোট উদাহরণ দিই, পাঠাও ফর বিজনেস, আচ্ছা, উই ক্রিয়েটেড দ্যাট, রাইট? আচ্ছা। সো আমার আসলে এই ধরনের সলিউশন আমি দিতে পারি, করতে পারি, বাট আমাকে আগে বুঝতে হবে এটার আসলে ব্যবসাটা কোথায়, হু ইজ দ্য কাস্টমার, কারা আমার অ্যাকচুয়ালি টার্গেট অ্যাড্রেসেবল মার্কেট, কাদের এটা লাগবে, কেন লাগবে, কি ফর্মে লাগবে, এবং ওইটা থেকে আমি মনিটাইজ কিভাবে করব, ওদেরকে কি ভ্যালু প্রপোজিশনটা আমি দিচ্ছি, ওইটার বিনিময়ে আমার এফোর্টটুকু কতটুকু, এবং ওইটা থেকে আমি আসলে টাকা কিভাবে বানাবো। আচ্ছা, সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই আর ওয়ার্কিং টু লাইক টু ক্রিয়েট মানি, রাইট? সো আলটিমেটলি আমাকে আসলে এই যে ব্যালেন্সটা করা, যে এই ব্যবসা এটা যে আমি ভাবতেছি উই ক্যান বিল্ড আ লট অফ থিং, বাট ওইটা থেকে ব্যবসা করা যাবে কিনা, বিজনেস করা যাবে কিনা, এটা বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো প্রোডাক্ট মার্কেট ফিট, হোয়াটস দ্য বিজনেস মডেল, এইসব জিনিস খুবই ক্রিটিক্যাল। হোয়াট এলস? সো এছাড়া আমার আসলে আই ডোন্ট নো, এছাড়া আমাকে বুঝতে হবে যে যে এইটার আসলে নেক্সট ইটারেশন কি। অল বিজনেসেস ক্যান নট বি লাইক সেম থাকবে না, এটা নেক্সট কোথায় যাবে, কাস্টমারের নিডটা শিফট করবে খুব দ্রুত। সো তোমার মার্কেট নিডটাকে আসলে আমাদের বারবার চিন্তা করতে হবে যে আচ্ছা এখন আমি এই ভ্যালুটা প্রোভাইড করতেছি, there are going to be lots of competitor jump into that, so creating a new business এর ক্ষেত্রে ওটা হতে পারে, অথবা আমি যে কারেন্ট বিজনেস করতেছি there are other competitors, so you gotta know যে মার্কেটটা ডাইনামিক্সটা কোথায় শিফট করতেছে। সো কাস্টমার নিড কিন্তু চেঞ্জ হচ্ছে, টেকনোলজি ইজ অ্যাডভান্সিং, সো পিপল কিন্তু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতেছে। সো এই জিনিসটা ট্র্যাক রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো হাউ দ্য টেক world is changing, how the consumer behavior is changing, how their needs is changing is very important to know. Got it. Final two questions. প্রথমত, what are some challenges that you faced এই রোলে আসার পরে, কি কি চ্যালেঞ্জ তুমি নিজে ফেস করেছো? আচ্ছা, ফার্স্ট চ্যালেঞ্জ আমি বলবো হচ্ছে কমিউনিকেশনস। আচ্ছা, বিকজ আমি যেহেতু প্রথমেই বললাম যে আসলে এই ল্যাঙ্গুয়েজগুলো জানা, ইউনো প্রত্যেকটা ডিপার্টমেন্ট আসলে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কথা বলে ইফ ইউ টক উইথ দেম। আচ্ছা, ইউজুয়ালি যেটা হয়, ইউজুয়ালি মানে নন প্রোডাক্ট পিপল তারা আসলে একটা ডিপার্টমেন্টেই কাজ করে, দে অলরেডি নো তাদের টিমগুলো আসলে কিভাবে কথা বলে, কার বিহেভিয়ার কিরকম। এক্সাম্পল মানে বাট অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার কোন ডিপার্টমেন্টের আছে, কোন ডিপার্টমেন্টের স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ আছে এন্ড প্রোডাক্ট, যেমন আই উইল সে কুরিয়ার অপারেশনস, কুরিয়ার অপারেশনস অনেক ডিফারেন্ট লাইক দেয়ার ইজ এ লাইক লটস অফ টার্মস লাইক 3PL or like I would say ISD, OSD, RSD, I don't know, এই যে টার্মগুলো
So, ওরা কিন্তু এগুলো অনেক বেশি ইউজ করে লাইক অনেক জার্গন আছে। অনেক জার্গনস আছে সো ওদের কথা বলার স্টাইল ওদের চিন্তা করার স্টাইল ইজ ডিফারেন্ট সো লাইক পিপল আমি বলবো যে যারা অপারেশন সেন্ট্রিক তারা অলওয়েজ সলিউশন নিয়ে চিন্তা করে সো দ্য মেইন থিং ইজ ইউ গোটা থিঙ্ক আগে প্রবলেমটা কি প্রবলেমটাকে ডিগ ডাউন করা তারপর ওই প্রবলেমটা নিয়ে আমি আসলে সাব প্রবলেমের চিন্তা করতে পারি এবং ওগুলোর জন্য আমি আসলে ডিফাইন করতে পারি আচ্ছা হোয়াট অ্যাকশন নিডস টু টেক টু ট্যাকল ইচ অফ দ্য সাব প্রবলেম প্রত্যেকটা সাব প্রবলেমকে সলভ করার জন্য দেখা যাবে যে যদি আমি সাব প্রবলেমে চিন্তা করি হয়তো দেখা যাবে যে একটা দুটো ইনিশিয়েটিভ দিয়েই আমি অনেকগুলো প্রবলেম সলভ করতে পারতেছি বাট যদি আমি একটা প্রবলেম নিয়েই অলওয়েজ কাজ করি যে প্রবলেমটা যে ইস্যুটা ক্রিয়েট হয় যে আমি একই কাজ হয়তো বারবার করতেছি অর আমি এখন একটা প্রবলেম সলভ করলাম ইন এ ওয়ে ফিউচারে আরেকটা প্রবলেম হয়তো আসতে পারে আমি ওইটা স্কোপই করি নাই চিন্তাই করি নাই যেটা আসলে আমার ওই আগের ডেভেলপমেন্টটাকে অবসলিট করে ফেলতেছে দ্যাটস হ্যাপেন আ লট অ্যাকচুয়ালি ওকে সো কমিউনিকেশন ইজ ওয়ান অ্যান্ড যেটা বললা এক্সাম্পলটা বললা অ্যাবাউট কুরিয়ার অপারেশনস অ্যান্ড আদার টিমস হোয়াট এলস আই উড সে সিইং ফিউচার সিইং দ্য ফিউচার মানে আজকে কোথায় আছি অ্যান্ড সামনে কিভাবে এটা ইভলভ করবে সো আমাদের আসলে সবসময় চিন্তা করতে হবে নেক্সট 1 ইয়ার অর 2 ইয়ারে আমি কোথায় যেতে চাই সো এইটা যত আমি ক্লিয়ারলি দেখতে পারবো তত আমি আমার রাস্তাটা ঠিকভাবে ডিফাইন করতে পারবো এটা করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় অ্যাজ এ হিউম্যান আমরা অলওয়েজ শর্ট টার্ম গেইনের দিকে বেশি ফোকাস করি এবং শর্ট টার্ম প্রবলেমগুলোই আমার কাছে অনেক বড় প্রবলেম মনে হয় বাট আমি যদি প্রবলেমটাকে একটু স্ট্রেচ করে বড় করে চিন্তা করি আচ্ছা 2 বছর পর আই ওয়ান্ট টু বি देयर আমি এটা হতে চাই আমার বিজনেস এটা চাই তাহলে আমার কি করতে হবে বড় করে একটা প্ল্যান করা এন্ড সবাইকে ওই জায়গাটায় নিয়ে এসে একই লাইনে রানা আই উড সে দ্যাটস দ্য মোস্ট চ্যালেঞ্জিং পার্ট অফ এ প্রোডাক্ট ম্যানেজার হইতে চাই হোয়াট ইজ ইউর অ্যাডভাইস টু মি আমি একদম ইন্ডাস্ট্রি থেকে এখন একটু বিচ্ছিন্ন আছি আমি এক্সাইটেড যে আমিও তোমার মতো বানাইতে চাই আই ওয়ান্ট টু বিল্ড থিংস উইথ টেক কি করা উচিত হোয়াটস ইউর অ্যাডভাইস টু মি আমার অ্যাডভাইস হবে যে প্লিজ গো অ্যান্ড সি আদার প্রোডাক্টস এন্ড ওদের ইভালুয়েশন ওরা কি কোত্থেকে শুরু করছিল এবং কিভাবে এখানে আসছে কি কি কারণে আসছে হোয়াট ড্রাইভস देम টু বিকাম দিস লাইক ফেসবুক কিভাবে আজকের ফেসবুক হলো আচ্ছা কেন এই ইটারেশনগুলো কেন হলো সো এই কেস স্টাডি ভাবে ট্রিট করে জিনিসপাতি বোঝা জার্নিটা কিভাবে হয়েছে ওকে তারপরে কি করব হোয়াট এলস তারপরে আই উড রিপিট দা ফার্স্ট আগের কথাটাই যে তোমাকে আসলে ফিউচার চিন্তা করতে হবে আচ্ছা সিইং দা পাস্ট ইজ হেল্পফুল টু ডিফাইন যে তোমার আসলে ফিউচারটা কিভাবে হবে সো এই দুইটা জিনিসকে কানেক্ট করতে পারাটা আসলে ইম্পর্টেন্ট আমি বলবো যে অ্যাজ এ যে এই প্রোডাক্ট ম্যানেজার হইতে চায় ইফ ইউ ওয়ান্ট টু বি আ প্রোডাক্ট ম্যানেজার ফার্স্ট গো অ্যান্ড লার্ন আচ্ছা গুগল ইউর ওয়ে আউট লটস অফ থিংস তুমি আগে চিন্তা করতে হবে যে আচ্ছা এই জিনিসটা কেন এইরকম গো অ্যান্ড লার্ন দের ইজ নাথিং কেউ আসলে যেই অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার টু গ্রো সবার আসলে প্রোডাক্ট ম্যানেজমেন্ট অর আই উড সে দ্যাটস আ কন্টিনিউয়াস থিং সবার রাস্তাটাই ডিফারেন্ট তোমাকে বুঝতে হবে যে তুমি কিভাবে গ্রো করবা এবং তুমি গ্রো করে কই যাইতে চাও কি কি শিখতে হবে তোমাকে পিক করতে হবে কি শিখবা বাট দের ইজ লটস অফ হেল্পফুল গাইডলাইন্স দেয়ার You can YouTube, you can take courses and everything. Everything is available now. So আগে অনেক প্রাচীন আমলে হয়তো মানুষরা এই জিনিসটা নিয়ে ট্যাকল করতে আচ্ছা আমার লাগবে একজন মেন্টর who can actually guide me through all this way. But এখন কিন্তু এটা দরকার নাই. You can be your own mentor. Because the resources are out there, including this course. And I'm not even kidding when I say that I made this course primarily because এরকম কিছু ছিল না. Especially আমাদের local Bangladeshi as well as like regional context দিয়ে যেভাবে বানানো হয়েছে that is really why I made it I hope it can be useful and serve তুমি যেটা বললা as a resource to a lot of people with that thank you for your time and inshallah হয়তো আবার কথা হবে কোনো একটা of course sure thank you